নমস্কার বন্ধুরা, মৌপ্রিয়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল পাপান উঠে গেছে, ব্রাশ করছে। ও তো একা একাই ব্রাশ করে, আর সেটাই ও বেশি পছন্দ করে। প্রতিদিনের থেকে আজকের দিনটা কিন্তু একটু বিশেষ, কারণ আজকে পাপানের বাবার বার্থডে। তো সেরকম কিছুই আয়োজন হবে না। জামাই ষষ্ঠীর দিন যেহেতু বিভিন্ন পদের আয়োজন করে ওকে খাইয়েছি, তাই ও বলছে যে আজ এখন আর তোমাকে কিছুই করতে হবে না, কারণ শরীরে পরিশ্রম পড়ে গেছে, 2 দিন রেস্ট নাও। মানে 12 তারিখ জামাই ষষ্ঠী গেছে, আর 15 তারিখ আজ ওর জন্মদিন। তো সেই জন্যই ও বলছে কিছু করতে হবে না, বারবারই বলছে। তো যাই হোক, আমরা সেরকমভাবে সকাল থেকে কিছুই প্রিপারেশান নিইনি। তো ছেলের জন্য এখন ব্রেকফাস্ট তৈরি করছি। এবারে প্রত্যেক বছরই আমরা তো সেরকমভাবে জন্মদিন মানে পালন করি না, শুধু বিশেষ দিনগুলোতে কি করি, একটু পায়েস করি। মানে আগাগোড়াই দেখে এসেছি, মাও আমাদের জন্য এই বিশেষ দিনটিতে পায়েস, লুচি এগুলোই করতো। তো আমিও ভেবেছি রাতে ওর জন্য একটু পায়েসই করে দেব। এবারে জানি না আর কি হবে। তো যাই হোক, পাপানের জন্য দুধ আর পাউরুটি রেডি করছি। তো ওকে আজকে এটাই দেব, একটু বাটার দিয়ে পাউরুটিটাকে দিয়ে দেবো, আর একটু দুধ দিয়েছি। এবারে ওকে একটু পড়াতে বসাতে হবে, তারপরে আবার আমার রান্নাবান্নাও কিন্তু রয়েছে। আমরা তো ভেবেছি বিশেষ কিছুই করব না, কিন্তু এমন যে একটা সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করে আছে সেটা আমরা কিন্তু ভাবতেই পারিনি। তো যাই হোক, দুধটা ঢালতে গিয়ে কিছুটা দুধ না পড়ে গেছে, দেখুন। তো এটাকেও একটু পরিষ্কার করে নিই। আর এদিকে পাপান চিৎকার করছে, মা তাড়াতাড়ি দাও। তো পাপানকেও খেতে দিয়ে দিই। এবারে একটু আমার নিজের জন্যও চা করব, কারণ সকাল থেকে এখনও আমার চা খাওয়া হয়নি। কারণ আমি ওঠার কিছুক্ষণ বাদেই দেখি পাপানও উঠে গেছে আজকে। আর গরমটাও তো পড়েছে না খুব। এবারে ও মানে এই গরমের জন্য না বেশিক্ষণ শুয়ে থাকতে পারে না। পাপান এখন রিডিং পড়তে বসেছে। এখন নতুন নতুন দিয়েছে ওদের রিডিং পড়তে। চলুন দেখি কীরকম রিডিং পড়ে, শুনি। নে পড় দেখি, আঙ্গুল দিয়ে বলো। টয় হফি কটি, তারপর টয় হফি কয় হফি, টয় হফি। আগে এটা বলে নাও, এটা কি হয় বলে দাও। টয় হর্ষি কটি, টয় হর্ষি কয় হর্ষি কি হয়? টয় হফি কয় হফি কি হয়? টিক টিকি টিক টিক। হ্যাঁ, তারপরটা করো। তারপর তারপর টিক টিকটা করো, টিক টিকটা ভালো করে উচ্চারণ, ভালো করে আঙ্গুল দিয়ে বলো। টয় হফি কট, ওটা না, এটা আগে বলো। এটা টিক টিকি টিক টিকটা বলো, টিক টিকটা উচ্চারণ করো ঠিক করে। টয় হফি কটি, টয় হফি কটি, টিক টিক। বল বল দন্তন্য আকার কয় হফি। হ্যাঁ, এটা আবার বলে নাও, এটা কি হয় বলে নাও। বল বল, এটা কি হয়? বল বল। হ্যাঁ, তারপর এটা কি? দন্তন্নয় আকার কয় হর্ষি কি হয়? দন্তন্য আকার কয় হফি নাকি বল নাকি? বল নাকি? হ্যাঁ, থয়ফি কঠি। বল নাকি ঠিক, থয়ফি কঠি ঠিক ঠিক। হ্যাঁ, তাহলে বল নাকি ঠিক ঠিক। ঠিক। তারপরটা বলো। তারপর এটা হচ্ছে থয় আকার ক থাক, থয় আকার ক থাক, থয় আকার কথা, খ বসনা ঘর, হ্যাঁ, ড বসনা বগজয় আকার উনষ্ট কি হয়? দরজায়। দরজায়। থাক ঘর দরজায়, থাক ঘর দরজায়। তারপরটা দাও, আঙ্গুল দাও সুন্দর করে। তারপর আল ময় আকার বসনা হফি। অয় আকার ল কি হয়? আল। অয় আকার ল আল। ময় আকার বসনরয় হর্ষি আলমারি। ময় আকার বসনা হফি আলমারি। তারপরটা, তারপর এটা দেখো, এই যে এটা কোথায়? এখানে অয় আকার ল আল, দন্তান্নয় আকার অন্তস্থ নয়, আলমারি আল নয়। তাহলে যতটুকু পড়লে ততটা আগে, মানে যতটুকু উচ্চারণ করলে সেটা আগে প্রথমে পড়ে নাও, একটু প্রথম থেকে টিকটিকি থেকে পড়ে নাও। টিকটিকি থেকে বলো, টিকটিকি টিক টিক বলো। টিকি টিক টিক। বল নাকি ঠিক ঠিক। তারপর থাক ঘর দরজায়, থাক ঘর দরজায়, আলমারি আলমারি আলনায়। আলনায়। হল নাকি ঠিক ঠিক। আছে লুপি হাঁটতে হাঁটে হাঁটতে, কাক বাছা ধর, 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 কাক বাছা ধর। আমরালে স্যাটলেট মডেল স্যালুট মুটি মুটি
আজকে তৈরি করব আলু আর গাটি কচু দিয়ে একটা আলুর দম। আর কিছু পুঁই শাকের ডাঁটা ছিল, তো সেই পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে একটুখানি ডাল করব আজকে। তো পুঁই শাকের ডাঁটা দিয়ে কিন্তু ডাল খেতে খুব ভালো লাগে। তো আমি আগেও দুবার করেছিলাম, বেশ ভালো লেগেছিল, তাই আজকেও এটাই আমি আজকে করব। আর একটুখানি দেখি পাঁপড় ভাজা করে দিই ওদের জন্য। তো আমার তো মোটামুটি এদিকে সমস্ত কিছু কাটা হয়েই গেছে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ছেলের, বাবার, আমার সবারই স্নান কমপ্লিট। এখন সবাইকে খেতে দেব। এই যে ভাত, এখানে এই যে ডাল করেছি পুঁই শাকের ডাঁটা দিয়ে, আর গাটি কচু আর আলুর তরকারি, আর একটুখানি পাঁপড় ভাজা করব। এই দেখুন, আমি যে সারপ্রাইজটার কথা তখন বলছিলাম, এটা হলো এই সারপ্রাইজ। মানে আমাদের বাড়ির সব ছোট সদস্যরা কেক নিয়ে হাজির। এবারে আমি সন্ধেবেলা টিফিন করতে গেছিলাম রান্নাঘরে, দেখি সব আওয়াজ হচ্ছে ঘর থেকে, ফিস 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 আওয়াজ আসছে। এসে দেখি কেক নিয়ে চলে এসছে ওরা। তো ছেলেও খুশি, বাবাও খুশি, আমরা ভীষণ খুশি। মানে ওরা যে এই দিনটাকে মনে রেখে যে ওরা মানে নিজেরাই এত ছোট, তারা যে এরকমভাবে মানে তার কাকার জন্য কেকটা নিয়ে আসবে, এটা আমাদের একেবারেই মানে ধারণারও বাইরে। তো যাই হোক, খুবই আনন্দ পেয়েছি আমরা। এই দেখুন ছেলের তো মানে কেক কাটিং বলতে মানে ওর সমস্ত কিছুতেই ওর আনন্দ। মানে কেক বলতে ও মানে আর অন্য কিছু ভাবতে পারে না, কখন সেই কেক কাটা হবে। যখন থেকে কেকটা আনা হয়েছে তখন থেকে ও বলে যাচ্ছে। আর এই সময় দেখুন কি হয়েছে, ও কেকটা হাতে করে খাওয়াবে না, কারণ ওর হাতে নাকি লালা লেগে যাবে। তো আমার ছেলে সহজেই এটা খাওয়াতে চায় না, তো ওর পিসি বলছে, দাঁড়া এবারে তুই আমাকে খাওয়াতে আসলে আমিও খাবো না তোর হাতে। তো এই নিয়েই চলছে, দেখুন কীরকমভাবে খাওয়াচ্ছে দেখুন বাবাকে। তো যাই হোক, আমি ওরা যেহেতু এসছে বাচ্চারা সব, আমি একটু আয়োজন করেছি রাতে, একটু চিকেন নিয়ে এসেছিলো আর একটু পায়েস আর লুচি করেছি। আর এই দিকে দেখুন এদেরকে কিন্তু খেতে দিয়েছে, মানে ওদেরকেও খেতে দিয়েছে আর ওরাও খাচ্ছে। তো যাই হোক, সারা দিন আজকে ঠিক এরকমভাবেই কাটলো। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সকলের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদের সামনের পথকে আরও সহজ করে তুলবে। তো সকলের কাছে আমার এটাই অনুরোধ। সকলে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।